বলেছেন শক্তি চতুষ্টয়, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। আমাদের চণ্ডীতে 3টি শক্তির কথা আছে, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। সেখানে মহেশ্বরী শক্তিটিকে শ্রী অরবিন্দ যোগ করেছেন, যিনি সব থেকে উচ্চ স্তরের শক্তি, যিনি কাজ করেন, তিনি অতি গভীর এবং বৃহৎ শক্তিকার। আমরা এখানে বলছেন কনিষ্ঠা শক্তিটি কি, সেটা হচ্ছে মায়ের মহাসরস্বতী রূপ। মহাসরস্বতী হচ্ছেন সাধারণ সরস্বতী নয়, মহাসরস্বতী। কিন্তু যেদিন যা পুজো, আমরা সরস্বতী পুজোর দিন আমার এই মায়ের এই ভাবটি পড়া হয়, পাঠ করি। কালী পুজোর দিন মায়ের মহাকালী পাঠ, লক্ষ্মী পুজোর দিন মায়ের মহালক্ষ্মী শক্তি। ভেতরে খুব শক্তি লাগে, আসে, উদ্যম আসে, একাগ্রতা মনোযোগও বাড়ে। মহাসরস্বতী মায়ের কর্মশক্তি। শ্রী অরবিন্দের বাণী তো, তিনি তো ঊর্ধ্ব থেকে যে বাণী নামছে, যে পরাবাক নিহিত আছে গুহার মধ্যে, পরাবাকের তত্ত্ব কেউ জানে না, কিন্তু পরা, পুষ্যন্তী, মধ্যমা, বৈখরী, এই বাক্যে আমাদের ধরতে হবে মন্ত্রের মতো। মননাথ রায়তি এটি মন্ত্র। মন্ত্র কাকে বলে? মনন করলে যা আমাদের ত্রাণ করবে। তাহলে এই যে পশ্যন্তী বাক, মানে এইগুলিকে তিনি দর্শন করেছেন, উপলব্ধি করেছেন, তবে সেটা কথার আকারে প্রকাশ পাচ্ছে। কোনো বানিয়ে বানিয়ে চিন্তা করে লেখেননি, কোনো বই পড়ে লেখেননি। এই জ্ঞান হচ্ছে স্বতঃসারিত। মায়ের যে মহালক্ষ্মী, মহা সরস্বতী রূপের যে বর্ণনা করছেন, যা তিনি দেখেছেন, সরস্বতীকে দর্শন করেছেন, তাই পশ্যন্তী কথাটা হলো। দেখে যে বাকটা উদ্ভূত হয় তাকে বলা হয় পশ্যন্তী বাক। আর এই পশ্যন্তী আর বৈখরীর মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে মধ্যমা। আর আমরা যে কথাগুলি বলি, অযথা কথা বলি, এগুলো বৈখরী বাক, শুধু শব্দ দিয়ে মানে, তার কোনো অন্তর্নিহিত অর্থ থাকে না, কোনো গভীর অর্থ নেই। সেটা শুধু কথা দিয়ে কথা চালাবার জন্য, বাজে কথা আর কি। মহাসরস্বতী মায়ের কর্মশক্তি, তাঁর পূর্ণ সৌষ্ঠবের মায়ের কর্মশক্তি। আমরা ভাবি সরস্বতী বিদ্যার দেবী, সরস্বতী হচ্ছেন কর্ম, সৌষ্ঠবের শৃঙ্খলার প্রেরণা। বললাম না, শক্তি চতুষ্টয়ের মধ্যে তিনি কনিষ্ঠা। কিন্তু সরস্বতী, মহাসরস্বতী সর্বদাই আমাদের সঙ্গে আছেন, খুব হাতে, আমাদের কাছে আছেন, সহজে তার কৃপা পাওয়া যায়। কার্য নিষ্পাদনের ক্ষমতায় পরম নিপুণা, স্থূল প্রকৃতির নিকটতমা। স্থূল প্রকৃতি, বাহ্যিক প্রকৃতির আমাদের নিকটতমা, খুব কাছে আছে, তার কৃপা সহজেই পাওয়া যায়। তাই কি কি 4টি শক্তি কি কি আমাদের দেন? মহেশ্বরী সাজিয়ে ধরেন বিশ্ব শক্তির আদির বৃহৎ ধারাগুলি। সমগ্র বিশ্বের যত শক্তি আছে তার বৃহৎ ধারাগুলিকে সাজিয়ে ধরেন মহেশ্বরী। মহাকালী দেন তাদের চলবার বল ও বেগ। মহাকালী তো দুরন্ত, তার গতি ধ্বংসাত্মিকা, আবার সৃষ্টি ক্ষমতাও তার আছে। আর মহালক্ষ্মী ব্যক্ত করেন তাদের ছন্দ ও পরিমিতি। মহালক্ষ্মী শক্তি শুধু টাকা পয়সার জন্য নয়, ওরা এভাবে লক্ষ্মীকালী টাকা দেন তা নয়। সৌন্দর্য, সুষমা, ছন্দ, পরিমিতি, এই যে দিচ্ছেন এরা, তার মধ্যে মহাকালী, মহালক্ষ্মী ব্যক্ত করেন। কিন্তু মহাসরস্বতী পর্যবেক্ষণ করেন এই যে বিশ্বে যে যত ঘটনা ঘটছে, যত রূপ আছে, যত বস্তু আছে, মহেশ্বরী যত শক্তি দিয়ে সাজিয়ে ধরেছেন এই বিশ্বকে, মহাসরস্বতী পর্যবেক্ষণ করেন তাদের সংগঠনের ও প্রয়োগের সব খুঁটিনাটি। কিভাবে অঙ্গ প্রত্যঙ্গের সমাবেশ, বিভিন্ন বলের সার্থক সংযোগ, ফলের এবং সাফল্যের অব্যর্থ যথাযোগ্যতা,
কোন কাজের কি ফল হবে এবং কোন কাজ করলে মানে কিভাবে করলে সফল হওয়া যাবে তার অব্যর্থ যথাযোগ্যতা তিনি পর্যবেক্ষণ করেন। খুঁটিনাটি মহা সরস্বতী পর্যবেক্ষণ করেন তাদের সংগঠনের ও প্রয়োগের সব খুঁটিনাটি। এই শক্তি, এই মহা সরস্বতী আপন প্রকৃতির মধ্যে নিরন্তর ধরে রয়েছেন এবং যাকে তিনি বরণ করেন তাকে এ সকল সম্পদ দান করতে পারেন। কি কি সম্পদ দান করেন? যথাযথ জ্ঞান বস্তুর, সূক্ষ্ম বোধ, ধৈর্য, অন্তর্জ্ঞানী মনের অন্তর্জ্ঞান, জিনিসের প্রয়োগ রীতি, গঠন রীতি, কারু পদ্ধতি মহাসরস্বতী গ্রাহ্য। যে কোনো কাজই মহাসরস্বতীর করুণায় হবে, সেটা নিখুঁত হবে, সফল হবে, সুন্দর হবে, আমাদের কোনো ত্রুটি থাকবে না। এই শক্তি সকল জগতের সমর্থ, অক্লান্ত, সতর্ক, সুনিপুণ নির্মাতা, বিধাতা, শাস্তা, প্রয়োগবেত্তা, কারিগর, শ্রেণী বিভাগ কর্তা। তাহলে সরস্বতীর কাজ কতগুলি? এই সরস্বতীর শক্তি জগতের সমর্থ, অক্লান্ত, সতর্ক, সুনিপুণ নির্মাতা, নির্মাণ করেন। বিধাতা, সব বিধান তিনি করছেন। শাস্তা, শাসন করেন। প্রয়োগবেত্তা, কি করে প্রয়োগ করতে হবে তা জানেন। কারিগর, শ্রেণী বিভাগ কর্তা। তাহলে আমাদের জগতের মধ্যে যখন তিনি এরকম ঘটাচ্ছেন, তাহলে আমাদের স্বভাবের যখন রূপান্তর করতে হবে তখন এই মহা সরস্বতীর প্রয়োজন, তার করুণার প্রয়োজন। কিরম ভাবে তিনি আছেন? ঊর্ধ্ব হতে তিনি আনত হয়ে আমাদের ঘিরে রয়েছে। আমরা স্থূল প্রকৃতির খুব কাছাকাছি। বুধ বলতেন সব মহাসরস্বতীর শক্তি খুব কাছেই রয়েছে, তাকে প্রার্থনা করলেই তার শক্তি লাভ করা যায়। ঊর্ধ্ব হতে তিনি আনত হয়ে আমাদের ঘিরে রয়েছেন। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র অঙ্গটি নিরীক্ষণ করেন, স্পর্শ করেন, যত সামান্য হোক প্রত্যেক দোষ, ত্রুটি, কুটিলতা, অপূর্ণতা খুঁজে বের করেন। কাজ কতখানি করা হয়েছে, কতখানি আরো করবার আছে, যথাযথ ওজন করে বিচার করে দেখেন। তার দৃষ্টির কাছে অতিমাত্রায় ক্ষুদ্র বা আপাত নগণ্য কিছু নাই। কর্মে নিপুণ হতে হবে, কোনো কিছু ক্ষুদ্র নয়, কোনো কিছু নগণ্য নয়। কোন কাজটা কতটা অসম্পূর্ণ আছে, কতটা করতে হবে, কার কি অপূর্ণতা খুঁজে বের করেন, সরস্বতীর কাজ হলো। এই জন্যে মহাসরস্বতীর আমাদের জীবনের বাস্তব জীবনে সব শক্তিরই প্রয়োজন, তবে আমাদের কর্ম দিয়েই তো জীবন শুরু। আলস্য তিনি সহ্য করেন না, অবহেলা, আলস্য, অযত্নের উপর তিনি একান্ত বিরূপ। কোন প্রকার তরিকে কাজ করা, সকল অপটুতা, ন্যূনাধিকতা, লক্ষ্যভ্রষ্টতা, অঙ্গের ও বৃত্তির ভুল যোগাযোগ বা অপব্যবহার, অর্ধসম্পন্ন কি অসম্পূর্ণ করে জিনিস ফেলে রাখা, এ সমস্তই তার প্রকৃতির অপ্রিয় ও বিরোধী। আমরা অনেক সময় একটা কাজ করতে করতে ছেড়ে দিই না। আমার তো খুব স্বভাব আছে, উল বুনতে বুনতে একটা রেখে দিলাম, সেটা সম্পূর্ণ করলাম না। সরস্বতীর শক্তির বিরোধী এটা। কর্মে নিপুণতা তিনি নিয়ে আসেন।
সেই জন্য আমাদের এগুলো আলোচনা করা মানে কি, আমার নিজের স্বভাবের ত্রুটিটাকে দেখা। তাহলে ত্রুটিটাকে দেখতে পেলে সেটা মেন্ট করতে পারবো, সারাতে পারবো, তবে আমি নিখুঁত হতে পারবো। তবে আমার ত্রুটিটা দূর করার জন্য আমি চেষ্টা করব, প্রার্থনা করব, অভিপ্সা করব। ত্রুটি নিয়ে গোলমালের মধ্যে গোজা মিলে জীবনটা কাটিয়ে দিলাম, সেটা একটা প্রকার আছে। কিন্তু যে সেটা চায় না, যে সেটা চায় না, সুসংগত একটা সুপর্ণ, যে সেটা মানে একটা মানে সবটা একটা ছন্দে গঠা যদি জীবন হয়, তাহলে সেটা আনন্দেরও বটে, শান্তিরও বটে, এবং তাতে সুখও আছে। আমার গুরুদেব বলতেন না, তোমার ছন্দ পতন করো না। আমার ছন্দ পতন হলে আমি অসুস্থ হয়ে যাই। ছন্দ পতনটা কখন বলতেন? যদি আমরা বিষাদগ্রস্ত হতাম, যদি আমরা কোনো কারণে মুখটা ভার করে রাখতাম, কোনো কারণে মনটা একটুখানি অন্যমনস্ক, কাজে মন নেই, তাহলে কিন্তু তিনি বলতেন আমার শরীর খারাপ লাগছে, ছন্দপতন আমার ঘটবে, হবে না, সব সময় বলতেন। আমাদের কাজ শেখাতেন যে আমি পুজো করব, সকালে তোমার যদি লোক না আসে ঘর মোছার, তুমি ঘরটা মুছে নাও। তখন আমার কতটুকুনি বয়স, হয়তো তার 13-14 বছর বয়স। ঘরটা মুছে দাও, ঘরটা মুছে দাও, আমি এখানে পুজো করবো ওই ঘরে। তখন তো মন্দির হয়নি, তখন তো ঘরে বসেই আসন পেতে দেওয়া হতো। জপ করবেন, চণ্ডী পাঠ করবেন ভেতরের ঘরে। লোকের জন্য অপেক্ষা করছো কেন? কাজের লোক এখন নাই আসে, তোমাকে সেই কাজটা সারতে হবে। এলোমেলো করে কাজ করলে হবে না। ফুলের থালায় ফুল সাজাতে হবে, শক্তি পূজার ফুল একদিকে দিতে হবে, শক্তি পূজার পাশে নারায়ণের ফুল, মহালক্ষ্মীর ফুল। তখন আমাদের কোনো বিগ্রহ নেই, কোনো ছবি নেই, মন্দিরই তো হয়নি। কিন্তু এইভাবে শেখাতেন আমাদের, ফুলটা কেন এভাবে এলোমেলো সাজানো কেন, এলোমেলো হবে না। এবং জবা, পরিজা, শক্তি পুষ্প, মায়ের পুজোর ফুল একদিকে হলো, সাদা ফুল, টগর, বেল, জুঁই, নারায়ণের পুজোর বা শিবের পুজোর, সেগুলো একদিকে থাকবে। বেলপাতা পাশাপাশি থাকবে, মানে গোছানো থাকবে। তুলসী একদিকে থাকবে। চন্দন যদি পাতলা হতো, কি জলের মতো পাতলা চন্দন ঘষলে হবে না, চন্দন তিনি ঘষে তোমাকে গাঢ় চন্দন ঘষতে। এই হলে কর্মের নৈপুণ্য। ছোট ছোট কাজ। বিছানায় কোনো সময় বসা চলবে না, মাটিতে বসো, আসন তৈরি হয়ে মাটিতে বসো, মাটিতে বসে কাজ করো। আমরা কখনো বিছানায় বসিনি, চেয়ার টেয়ারেও বসিনি। করবে যখন পড়াশোনা করবে, চেয়ার টেবিলে বসবে। তাই কোনো কাজের অপব্যবহার, অর্ধসম্পন্ন, অসম্পূর্ণ করে জিনিস ফেলে রাখা, এ সমস্তই তার প্রকৃতির অপ্রিয় ও বিরোধী। তার কাজটি যখন শেষ হয়, মহাসরস্বতী কৃপায় যখন কাজ শেষ হয়, তখন দেখা যায় তাতে কিছুই ভুলে যাওয়া হয়নি, কোনো অংশই অস্থানে স্থাপিত বা বাদ পড়েনি, কিংবা দোষযুক্ত করে রাখা হয়নি। সমস্ত নিরেট, নির্ভুল, পরিসমাপ্ত, চমৎকার। যেমন পন্ডিচেরিতে যে গোলকুন্ডা ভবন মায়ের প্ল্যানে যে হয়েছে, অপরূপ দেখতে। সে ঘরগুলি দেখলে মনে হবে যেন একটা, কে এটা পরিকল্পনা করেছে। যেখানে যথাযথ যে জিনিসটি থাকা দরকার, যতটুকু আসবাব প্রয়োজন সেটুকু রয়েছে গোলকুন্ডা হাউসে। কোনো বাড়তি জিনিস নেই। বিছানা, টেবিল, যতটুকু প্রয়োজন হবে সাধকের, সেটুকুই দরকার থাকবে সেখানে। ইউরোপিয়ানরা বেশি বাস করতে আসছে সেখানে, ইউরোপীয় টুরিস্টরা আশ্রমে থাকতো। বাথরুম পরিষ্কার ঝকঝক করছে, নোংরা নেই। বিছানা পরিষ্কার। আল্লাহ কোথায় থাকবে, মা সব ঠিক করে দিয়েছিলেন। কোনো ঘর থেকে কোনো ঘরে যে শব্দ না যায় সেরকম করে ব্যবস্থা করা আছে।
থাকবার জন্য, যাতে কারো মানে নীরবতায় ব্যাঘাত না ঘটে, এমন ভাবে বাড়িটা তৈরি হয়েছিল। তিনি সেখানে ছিলেন, তিনি বলছেন যে আমি এখানে আশ্রমে এসেছি না মানে কোথায় এসেছি, আমি স্বর্গে বাস করছি বলছে, স্বর্গে বাস করছি মনে হচ্ছে। মায়ের পরিকল্পনায় তৈরি হয়েছিল। মা তো মা সরস্বতীর সাক্ষাৎ রূপ। মা যে মাকে যত সব চিঠি দিত সবাই খামে করে, মা সেই খামগুলো ফেলতেন না, কোনো খাম মা ফেলতেন না, সমস্ত খামগুলিকে যত্ন করে রেখে সেই খামগুলিকে আবার তার মধ্যে কিছু এঁকে ছবি এঁকে, মা তো খুব বড় শিল্পী ছিলেন, ছবি এঁকে ওগুলিকে আবার ব্যবহারে লাগাতেন। সেই জন্যে মার কাছে যে মায়ের সেবক, শ্রীঅরবিন্দের সেবক চম্পকলাল ছিলেন, তিনি কি করেছিলেন, শ্রীঅরবিন্দ যত সাবান নিয়ে চান করতেন সেই সাবানের ছোট টুকরো গুলো পর্যন্ত ফেলতেন না চম্পকলাল। সেগুলো জমা করে রেখে কাগজ দিয়ে মুড়ে কোন দিন কোন মাসে এটা শেষ হয়েছে তারিখটা পর্যন্ত লিখে রাখতেন। মা অসম্ভব ভালোবাসতেন এই কাজটার জন্য চম্পকলালকে। বলছে মা তুমি দেখো সমস্ত সাবানের এই টুকরো গুলোকে, বলছে তুমি করেছো কি? তখন সেই সাবান গুলো দিয়ে একটা বড় সাবান করে দিয়েছেন মাকে চম্পকলাল। প্রত্যেকটা টুকরোর মধ্যে লেখা রয়েছে তারিখটা, সাবানটা কবে ব্যবহার করা হয়েছে, কতদিনে শেষ হয়েছে। চিন্তা করতে পারি আমরা যে কর্মের সেবাটা কিভাবে নিখুঁত ভাবে করছেন। ফেলে দিচ্ছেন না, ওটা মার কাছে শিক্ষা। মা কোনো জিনিস ফেলতেন না। যত ভক্তরা চিঠি দিত, শিষ্যরা চিঠির কাগজগুলি যতটুকু দরকার, চিঠির মানে নিজে যখন চিঠি লিখতেন যতটুকু দরকার ততটুকুতেই লিখতেন, কোনো অপচয় নেই, কোনো নষ্ট নেই। মা বলেছেন না যে ছুরি এটি প্রয়োজনীয় জিনিস, তোমার হাতের কাছে কাঁচি। একদিন নীরদবরণ দেখছেন রাত্রির অনেক রাত্রি, মাঝে রাত্রি 12টা 1টা 1:30টা বেজে গেছে, মায়ের ঘরে আলো জ্বলছে, কর্মনিপুণতাটা বলছি বোঝাবার জন্য। সমস্ত ফুলদানি, কত ফুলদানি আছে মায়ের ঘরে, রবীন্দ্রের ঘরে, সব ফুলদানি এক জায়গায় নিয়ে এসছেন, নিয়ে গোলাপের পাপড়ি, গোলাপের ডাঁটি কাটছেন নিজে কাঁচি দিয়ে, যে কোন গোলাপের পাশে কোন গোলাপটি থাকবে, নানা রঙের গোলাপ ফুল এসছে আশ্রমের বাগান থেকে, গোলাপগুলি মা নিজে কেটে রাখছে সাজাচ্ছে ফুলদানিতে। নীরদবরণ অবাক হয়ে গেছে। মহা সরস্বতীর কর্ম নৈপুণ্য পড়েছেন মা গ্রন্থে, কিন্তু সেটা যে চাক্ষুষ দেখলেন, মা কি কাজ করছেন না, প্রতিটা গোলাপের ডাঁটা কতটা পাতা থাকবে, কোন ফুলদানির মাপে কতটা কাটা যাবে, কোনটা লম্বা রাখতে হবে, প্রতিটা দেখে দেখে নিপুণ হাতে রাত্রির আধরাত্রির মাঝরাত্রিরে কাজ করছেন। তাই সকল, এটা আমরা এখান থেকে একটু দেখি মায়ের কি বলছেন। তাই মায়ের সকল শক্তির মধ্যে তিনি মানুষকে, মানুষের সহস্র ত্রুটিকে পরম ধৈর্যের সঙ্গে সর্বাপেক্ষা বেশি সহ্য করে এসেছে। মহাকালী সহ্য করেন না, মহাকালী ধ্বংস করে দেবেন, বিরোধী শক্তি যা আছে সবাইকে ধ্বংস করে দেবেন, আমার মধ্যে যত অন্ধকার আছে সব নাশ করে দেবেন। তার জন্য যা দরকার ভয়ঙ্কর প্রচন্ড বল, বলের কারণ হচ্ছে মহাকালী। কিন্তু মহা সরস্বতী কি করেন, মানুষের সহস্র ত্রুটিকে পরম ধৈর্যের সঙ্গে সর্বাপেক্ষা বেশি সহ্য করে এসেছেন। তিনি সদয়া, তিনি সুস্মিতা, তিনি রয়েছেন আমাদের কাছে কাছে, সর্বদা সাহায্য করে চলেছেন। সহজে তিনি বিমুখ বা নিরাশ হন না। পুনঃ পুনঃ ব্যর্থতার পরেও তিনি সমানে উৎসাহ দিয়ে প্রতি পদক্ষেপে আমাদের হাত ধরে নিয়ে চলেছে। মহা সরস্বতী আমাদের কর্মকে যদি নিখুঁত করতে না পারি, তাহলে আমাদের জীবনে কিছুই হবে না। সে আমার বই গোছানো থেকে শুরু করে, টেবিল গোছানো থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে, তরকারি কাটা থেকে শুরু করে, প্রতিটি কাজ আমাকে নিখুঁত করে করতে হবে। কোনো কাজ গোঁজামিল দিয়ে করলে হবে না।
তার শুধু একমাত্র দাবি আমাদের সংকল্প যেন হয় অব্যভিচারী, সংকল্প যেন আমাদের দৃঢ় হয়, চলে না যায়। এই যে আমরা অসুখের কথা একটু আগে পড়লাম, ভাবনা চিন্তা মন থেকে সরাও, দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাবে যদি বেশি সব উদ্বেগ করো। তোমার অসুখের কারণটাকে এইটা চিন্তা করো, কোনটা কারণ। তোমার মধ্যে সমতার প্রতিষ্ঠা করতে হবে, তাই জন্য এইটা সংকল্প করতে হবে আমাদের। সংকল্প যেন, সেই জন্য মা সরস্বতীর করুণা দরকার। সংকল্প যেন হয় অব্যভিচারী, আমরা যেন হই ঋজু, মানে সোজা সরল একনিষ্ঠ, কোনো বাঁক না থাকে, কোন রকম কুটিলতা না থাকে আমাদের। কারণ দ্বিধাভিন্ন চিত্তে তিনি সহ্য করেন না অভিনয়, ছলাকলা, আত্মপ্রতারণা, মিথ্যাচার তার নির্মম বিদ্রুপে ব্যক্ত হয়ে পড়ে। তিনি আমাদের কি যেন অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর অনলস সচিব দিশারি তিনি। আমরা মাকে এইভাবেই দেখবো, তিনি অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর অনলস সচিব দিশারি তিনি। ভাস্বর হাস্যে তিনি বিষাদের অবসাদের অস্থিরতার সকল মেঘ দূর করেন, সর্বদা স্মরণ করিয়ে দেন তার নিত্য প্রত্যক্ষ সাহায্যের কথা। অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দেন যেখানে চিরপ্রকাশ সূর্য কিরণ, মানে আমাদের মধ্যে যেখানে অন্ধকার আছে সেই অন্ধকারটাকে দেখিয়ে দেন, কোথায় আলোটা আছে সেটাও দেখিয়ে দেন। যে গভীর নিরবচ্ছিন্ন প্রেরণা ঊর্ধ্বতর প্রকৃতির সহায়তার সমগ্রতার অভিমুখে আমাদের চালিয়ে নিয়েছে, তার মধ্যে তাঁর দৃঢ়তা, অচঞ্চলতা, অধ্যবসায় তিনি ভরে দিয়েছেন। যদি আমরা ঊর্ধ্বতর প্রেরণার দিকে এগিয়ে চলতে থাকি, যে প্রেরণা আমাদের ভগবানের দিকে আমাদের চালিয়ে নিয়েছে, তার মধ্যে দৃঢ়তা দেবে, আনবে, অচঞ্চলতা আনবে, অধ্যবসায় তিনি ভরে দিয়েছেন। অন্যান্য শক্তির যাবতীয় কাজ তাদের সম্পূর্ণতার জন্য এই শক্তিকেই অবলম্বন করে রয়েছে। খুব প্রয়োজনীয় কথা। অন্যান্য শক্তি, মহালক্ষ্মী, মহাকালী, মহেশ্বরী, তাদের কাজের সম্পূর্ণতার জন্য এই শক্তিকেই অবলম্বন করে রয়েছে। যদি আমাদের জীবনে আমরা ভগবানকে চাই, মা বলছেন না, অন্যকে তুষ্ট করবে না, অন্যের সন্তুষ্টির জন্য কোনো কাজ করবে না, খুশি করার জন্য, নিজেকে সন্তুষ্ট করবে না, তুমি শুধু ঈশ্বরকে সন্তুষ্ট করবে। তোমার কাজ যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে। তিনি স্থূল বাস্তবের প্রতিষ্ঠাটি সুনিশ্চিত করে দিয়েছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ সবিস্তারে প্রস্ফুট করে ধরেছেন। সমগ্র ইমারতটি যেন এক লৌহ বর্মে দৃঢ়বদ্ধ করে তুলে ধরেছেন। এই সৃষ্টিতে যত কিছু আছে তিনি প্রস্ফুট করে তুলেছেন লৌহ বর্মে। সমগ্র ইমারত যেন এক ভেঙে না পড়ে, লোহার বর্ম দিয়ে ঘিরে ধরেছে। আমাদের সেইভাবে তৈরি হতে হবে নিজেদের। আমাদের দৃঢ়তা থাকতে হবে, অচঞ্চলতা থাকতে হবে, অধ্যবসায় থাকবে। হচ্ছে না, আবার করব, আমার মধ্যে এটা শোধ রাখছে না, সংশোধন করতে পারছি না, আবার করতে হবে, চেষ্টা করতে হবে। আমি তো ভীষণ দীর্ঘসূত্রী, একটা কাজ অনেকদিন ধরে করতে পারলাম, ফেলে রাখি। যখন মনে পড়ে যায়, দীর্ঘসূত্রিতা মা পছন্দ করেন না, তখন তাড়াতাড়ি করে কাজটা শেষ করার চেষ্টা করি। তাই আমাদের এই মা গ্রন্থটি আমাদের গীতা ভাগবতের চণ্ডীর মতো একবারে নিত্য পাঠ্য। রোজ যদি আমরা এটা পড়ি না, আমাদের প্রকৃতির অনেক পরিবর্তন হয়ে যাবে। মা এইটা একটা যে শ্রীঅরবিন্দ আমাদের দিয়ে গেছেন, ইংরেজিটা পড়া যেতে পারে, আর নলিনীর বাংলা লেখাটা পড়লে মনে হয় যে মৌলিক রচনা পড়ছি, কোনো অনুবাদ নয়। চারটি শক্তির আগে যে প্রত্যেকটা অধ্যায়, অর্থের অধ্যায়টি কি, অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে, অর্থের কিভাবে আমার ভগবানের অর্থকে আমরা কাজে লাগাচ্ছি না, অসুরের দখলে চলে যাচ্ছে,
সব গ্রন্থটি আমাদের নিত্য পাঠ্য। যদি আমি চাই জীবনকে সুসংগত, সুসমন্বিত, আনন্দের, শান্তির করি, না চাইলে যেমন আছে তেমন থাক। ঠাকুরের কথা, উঠ কাটা খাচ্ছি বলে রক্ত খায়, বলে খুব ভালো আছি, মিষ্টি, নিজের রক্ত নিজেই বলতে কি মিষ্টি। আমরা তো কাটা খাচ্ছি বলতে চাই না, আমরা মায়ের অমৃতের আস্বাদ পেতে চাই, পূর্ণামৃতের আস্বাদ পেতে চাই। রবীন্দ্র বলছেন না, মানুষ হচ্ছে ভাগবত সত্তার অপূর্ণ অপূর্ণ মানস মুকুল। মুকুল এটা কুড়ি, এই অপূর্ণতাকে দূর করে পূর্ণ হতে হবে। এই মা বলেন পূর্ণতা না, সাফল্য নয়, পূর্ণতাই জীবনের লক্ষ্য। আমাদের উপনিষদের ঋষি বলেছেন, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এটিও পূর্ণ, অতিও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। মানুষ অপূর্ণ বলেই পূর্ণতার আস্বাদ পেতে চায়। বাহ্যিক জীবনে কেউ টাকা রোজগার করতে চাইছে, কেউ মেয়েদেরকে নিয়ে থাকতে চাইছে, কেউ নানা রকমের পূর্ণতা পেতে চাইছে। পূর্ণতা পূর্ণতা নয়, শাশ্বত পূর্ণতা নয়। ভুল কর, এই ভুলকে ত্রুটি করে শুধরে দেন কে? মা সরস্বতী, মহাসরস্বতী। মহাকালী আমাদের দোষকে ধ্বংস করেন, রোষে তার ক্রোধে তিনি জীর্ণ করে দেন আমাদের যা কিছু ত্রুটি, যা কিছু অন্ধকার, সবকিছু ধ্বংস করে দেন। মহালক্ষ্মী আনেন তাদের ছন্দ, সুষমাই, আর মহাশক্তি, মহাসরস্বতী আনেন কর্মের পূর্ণতা। আলস্যের পরিহার করতে হবে। কাজ যেমন তেমন করে চললে হবে না, আধা কাচরা করে কোনো কাজ চলবে না। আমার তো খুব স্বভাব আছে আধা কাচরা করে কাজ করার, সেই জন্যই বারে বারে মার কাছে এটা পড়ি আর প্রার্থনা করি। প্রার্থনার তো খুব প্রয়োজন আছে না, কারণ তিনি আমাদের আনত হয়ে ঘিরে ধরেছেন আমাদের। মা সরস্বতী খুব জগতের কাছে, স্থূল প্রকৃতির কাছে নিকটতমা বলেছেন। আমাদের কালকে সরস্বতী পুজো, আমরা পুজো করি কি করি? বিদ্যা দেখি নমস্কার বলা হয়। বিদ্যা দিতে হবে, তিনি কোন বিদ্যা দেন? অপরাবিদ্যা দান করে, অপরাবিদ্যাও তার অধিকারী। কিন্তু পড়া অপরা দুই রকম বিদ্যারই আমাকে নিতে হবে, এই দু রকম বিদ্যারই পারে যেতে হবে, কোনোটার মধ্যে আটকে থাকলে চলবে না। সর্বদা সচেতন থাকতে হবে, আমার মধ্যে কি ঘটছে অবহেলা করে থেকে তাচ্ছিল্য করলে হবে না, মুখ ফিরিয়ে থাকলে হবে না। সমতা মানে নিষ্ক্রিয়তা নয়, মনে রাখতে হবে। আমি নিষ্ক্রিয় হয়ে গেলাম সব বিষয়, সেটা মোটেই নয়। আস্পৃহা আমাদের করতে হবে। আমাদের ব্যাকরণের সূত্র আছে স্পৃহের ঈপ্সিত। স্ত্রী ধাতুর কখন প্রয়োগ করা হয়? যখন আমরা সেটা বেশি চাই, যেটা বেশি চাই তখন আমরা স্পৃহ ধাতুর প্রয়োগ করি। সংস্কৃতে স্পৃহয়তি স্পৃহত স্পৃহয়ন্তি, স্পৃহ ধাতু, স্পৃহি ধাতুটা আছে। তাহলে ঈপ্সিত বস্তু হচ্ছেন ভগবান, তাকে স্পৃহা করার জন্যই শ্রীঅরবিন্দের হচ্ছে প্রথম হচ্ছে আস্পৃহা করতে হবে। দিব্য জীবনের জন্য আস্পৃহা করতে হবে। চাহিদা একটা জিনিস, আস্পৃহা আলাদা। চাওয়া সাধারণভাবে চাওয়া, আস্পৃহা হলো দিব্য শক্তিকে চাওয়া, দিব্য শক্তির করুণা চাওয়া, বিশেষভাবে চাওয়া।
এগুলো রাসক্রিয়া। তা না হলে আমার হবে চলবে না। আজকে এই পর্যন্তই।